বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে দ্বিতীয় দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মাহতি দর্স সমূহের আজ দ্বিতীয় দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব প্রিয় নবীজির শুভ জন্ম ও বাল্যকাল সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে দ্বিতীয় দর্স। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দ্বিতীয় দর্স মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদাত সুসংবাদ পৃথিবীর শুরু লগ্ন থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত পর্যন্ত সমস্ত নবীর আসমানি গ্রন্থের মধ্যে মওজুদ ছিল। 1,24,000 পয়গম্বরদের সকলেই জানত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এর মধ্য থেকে উলুল আজমি মিনার রাসূল 5 জন বড় নবীকে পূর্ণ শরীয়ত সহ দ্বীন অর্থাৎ নবী এবং রাসূল ছিলেন। 260 খানা আসমানি কিতাব সমূহের মধ্য থেকে 4 খানা বড় কিতাব তাওরাত, জাব্বুর, ইনজিল ও কোরআন সহ সর্বত্রই দিবালোকে ন্যায় স্পষ্ট বর্ণনা, নাত ও প্রশংসায় ভরপুর ছিল। কুতুবে সাবেকা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় কিতাবে, বিভিন্ন সহিফাতে আমাদের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 550 নাম এসেছে সমস্ত ঐশী গ্রন্থগুলোতে। সমস্ত মাখলুকাতের কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রুবুবিয়ত হওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার নিয়েছেন, বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? উত্তরে সমস্ত রুহের জগতের তামাম আত্মাগণ এক বাক্যে স্বীকার করেছেন। তারা বলেছেন, আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের একমাত্র প্রভু। ঠিক তেমনি সমস্ত আম্বিয়া কেরামগণের মধ্য থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে নবী হবেন। সেই নবুবিয়তের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার নিয়েছেন যে সমস্ত নবীগণ স্বীকারোক্তি দিবেন এবং সাহায্যকারী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হবেন। সেই স্বীকারোক্তি সমস্ত আম্বিয়ায়ে কেরামদের থেকে নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা
آتيتكم من كتاب وحكمة ثم جاءوكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم هذا শুধু তাই নয়, বরং পৃথিবী সৃষ্টির 1000 বৎসর পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনের শুরু কিভাবে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন, তাকে ইয়াসিন বলেও ডাক দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী তুমি আমার প্রেরিত রাসূল। ইন্নাকা মানে কা অর্থ হলো তুমি, সামনাসামনি সম্বোধন করে যাকে বলা হয়। কা মানে তুমি। আল্লাহ তাহলে কাকে বলতেছেন? তুমি শব্দ দিয়ে আল্লাহ কাকে বলতেছেন? যেখানে পৃথিবী সৃষ্টি হয়নি, না আছে আসমান, না আছে জমিন, না আছে চন্দ্র, না সূর্য, না কোনো মাখলুকাত। হ্যাঁ, আছেন কে? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আকে আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। এসেছেন এ ধরাতে সর্বশেষ, গর্বের কারণ হয়েছেন পূর্বগণের। আল্লাহুস সামাদ জাল্লা জালালুহু আল্লামুল গুয়ুব। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তার জ্ঞানে পরিপূর্ণ ছিল। তাকে লাউহে মাহফুজ থেকে কিতাব দেওয়া হবে কোরআন, যা হবে সমস্ত দিনের সমষ্টি। তার দিন হবে ইসলাম, আর উম্মত হবে মুসলমান। নির্ধারিত ইলমুল গায়বে আল্লাহর কাছে সব কিছুই মুকররার ছিল। ইঞ্জিনিয়ার যে মাস্টার প্ল্যান করে, আর্কিটেক্টস ডিপ্লোমারা প্ল্যান দেয়, রুমের সাইজ, ধরন, গঠন, রং সবই নির্ধারিত হয়ে গেছে, যার হুবহু নকশা কার্পেন্টার ধীরে ধীরে বাস্তব রূপ দেয়। অনুরূপভাবে সমস্ত মাখলুকাতের সৃষ্টির পূর্বে আশরাফুল মাখলুককে আরশে আজিমে নির্ধারিত করে রেখেছেন ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং যিনি এসেছেন সবার শেষে আর বলেছেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তবে সকল নবীর সমষ্টি আমাকে দান করা হয়েছে। সকল নবীকে যা কিছু দেওয়া হয়েছে তার সমষ্টি আমাকে দেওয়া হয়েছে। উতিতুল মাসানিয়া মাকানাত তাওরাত, আমাকে উতিতুল মাসানিয়া সূরা ফাতিহা আমাকে তাওরাতের পরিবর্তে দেওয়া হয়েছে। আল মাইদাতু মাকানাল ইনজিল, এবং সূরা মায়েদা ইনজিলের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছে। আল হাওয়ামিম মাকানাজ জাবুর, এবং হামিম দিয়ে শুরু 7টি সূরা যা জাবুরের পরিবর্তে দেওয়া হয়েছে। অফুসসিলতু বিল মুফাসসালাত, এবং বাকি দ্বারা আমাকে আরো সম্মানিত করা হয়েছে। ওয়া উতিতু খাওয়াতিমুস সূরাতুল বাকারা, এবং আমাকে সূরা বাকারার শেষ 2 আয়াত দেওয়া হয়েছে, যা হলো ওয়া কানাত মিন কুনুজিল আরশি, যা হলো আসমান, যা হলো জান্নাতের খাজানার মধ্য থেকে। ওয়া কানাত মিন কুনুজিল আরশি ওয়া খুসসিসাত মিন দুনিল আমবিয়াই, বিশেষ করে এগুলো আমাকেই দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। অর্থাৎ সকল নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, এবং সকল আসমানি গ্রন্থের শ্রেষ্ঠ কিতাব কোরআন ওয়ালি উম্মত আমরা। কোরআন যেমন মহান, আমাদের নবীও তেমনি মহান, তেমনি মহান চরিত্রের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়,
আমার নবীকে জন্মের সাথে সাথে যে গুণে আল্লাহ তাআলা গুণান্বিত করে দিয়েছেন, আল্লাহ তাআলা যে গুণ প্রদান করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক দেওয়া হয়েছে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি অতআতি ওয়া মারিফাতুশ শিশি ওয়া শাজাআতিন নূহ ওয়া খুলিকাত ইব্রাহিম ওয়া ফাতাহাত সালিস وثاقة نوح ورضاك إسحاق وبشرى يعقوب وجمال يوسف وشقة موسى وجهاد يوشع ومحبة دانيال ووقار إلياس وكتف أيوب ولحن داود وطاعة يونس وعثمة يحيى وفضل عيسى والأخلاق النبي وأخرى حبيب الله وخاتم النبيين صلى الله عليه وسلم। শিশু নবী এই সমস্ত গুণে গুণান্বিত হন, তো বাকি 63 বৎসরে নবী আমার কোথায় গিয়েছিলেন যার কোনো সীমাবদ্ধতা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আব্দুল মুত্তালিবের 10 বাচ্চা ছিল, 10টি সন্তান ছিল। কাসরাতে আওলাদ তখনকার গর্বের বিষয় ছিল। আমাদের সমাজে তো বেশি সন্তান হলে মা বাপকে পর্যন্ত, বেশি সন্তান হলে উক্ত সন্তানওয়ালা বাপকে ছোট চোখে দেখে, বরং স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক, দুটি নয়, এখন একটি যথেষ্ট। আসলে আরে মুখ দিয়েছেন যিনি, আহারও দিবেন তিনি, এটাই হওয়া উচিত ছিল ঈমান। পিতামাতা কোনোদিন সন্তানের ভাগ্য কপাল গড়ে দিতে পারে না, তাহলে সাদ্দাত বাদশাহ হয়েও নকল জান্নাত বানাতো না। সম্পদের পাহাড় রেখে যাওয়া সন্তানও বিপদগামী হয়ে একসময় নিঃস্ব হয়, আবার নিঃস্ব গরিব সন্তানও অঢেল সম্পদের মালিক হয়। একজন হেডমাস্টার যদি এতটুকু জ্ঞান রাখেন যে তার স্কুলে কি পরিমাণ ছাত্রকে ভর্তি করাতে হবে, কি পরিমাণ অপশন তার খালি আছে, কি পরিমাণ বেঞ্চ ছাত্রদেরকে তিনি উপযোগী করে বসাতে পারবেন, একজন হেডমাস্টারের যদি এতটুকু জ্ঞান হয়, এতটুকু জ্ঞান থাকে, তাহলে আল্লাহ তাআলার তিনি জানেন না যে তার এই পৃথিবীতে কি পরিমাণ মানুষ সৃষ্টি করতে হবে, কি পরিমাণ ধ্বংস করে দিয়ে ফেলতে হবে। কায়দা হলো আল্লাহ তাআলা সৃষ্টির জন্য যা নির্ধারিত করেছেন তা সৃষ্টি হবেই হবে। ফিরআউন 70,000 বনি ইসরাইলদের সন্তান হত্যা করেছিল মুসা আলাইহিস সালামের ভয়ে, অথচ মুসা আলাইহিস সালামই পয়দা হয়েছেন সেই হত্যার বৎসরেই। সুতরাং কোরআনে বলা হয়েছে ওমাই ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ফালা মুমসিকা লাহা। পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা হবেই হবে। সমস্ত পৃথিবীর মানুষও রুখতে পারবে না, আর আল্লাহ তাআলা যদি না দেন সমস্ত পৃথিবীর মানুষও কিছুই করতে পারবে না। অন্যত্র কোরআনুল কারীমে বলা হয়েছে যে তোমরা তোমাদের সন্তানদিওকে গরিবতার ভয়ে হত্যা করো না। মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না মিন খাশিয়াতি ইমলাক, গরিবতার ভয়ে, বরং নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেভাবে রিজিক দেই তাদেরকেও সেইভাবে রিজিক দিব। আর তিনি হলেন সুনিপুণ জ্ঞান সম্পন্ন চির ক্ষমতাধর। তো আব্দুল মুত্তালিবের মান্যত ছিল যে আমার 10 সন্তানের মধ্যে থেকে একজন সন্তানকে আমি বলি দেব, জবেহ করব, এটা মান্যত ছিল। এবং সকলের চেয়ে ছোট যেই সন্তান ছিল তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব মান্যত করেছিল যে তার ঔরসে যদি 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং তারা যৌবনে পদার্পণ করতে দেখতে পান, তবে তাদের যে কোনো একজনকে আল্লাহর নামে কোরবানি দেবেন। আল্লাহ তার মনোবাঞ্ছা, আব্দুল মুত্তালিবের মনোবাঞ্ছা পূরণ করেন। তিনি মান্যত আদায় করার মনস্থ করেন এবং একদিন কাবা গৃহে এসে পুরোহিতকে বললেন যে তার 10 জন পুত্রের মধ্যে কাকে কোরবানি দিতে হবে তা লটারি করে দেখার জন্য। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল। আব্দুল্লাহ অতিশয় সুশ্রী যুবক, তখন অবিবাহিত। এই খবর শুনে মক্কার লোকেরা বিচলিত হয়ে পড়ল। কুরাইশ বংশের বয়োজ্যেষ্ঠরা আপত্তি জানালো এবং সম্পদ দ্বারা বিকল্প পথ দেখতে পরামর্শ দিল আব্দুল মুত্তালিবকে। ওদিকে আব্দুল্লাহর বোনেরাও কাঁদতে লাগলো
এবং তার পরিবর্তে 10টি উট কোরবানি দিতে পিতাকে অনুরোধ করল। আব্দুল মুত্তালিবও কম বিচলিত ছিলেন না, যেহেতু তিনি আব্দুল্লাহকে অত্যাধিক ভালোবাসতেন। সমস্যা সমাধানের জন্য তিনি শিয়া নামে এক ভবিষ্যৎ বক্তার পরামর্শ চাইলেন। সেই কাহিনী নির্দেশ দিল যে আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে তীর নিক্ষেপ করে লটারি করলে যতক্ষণ না উটের নাম উঠবে ততক্ষণ পর্যন্ত প্রতিবার উটের সংখ্যা 10 করে বাড়াতে হবে। এই পদ্ধতিতে যখন উটের নাম পাওয়া যাবে তখন নির্দিষ্ট সংখ্যক উট কোরবানি দিতে হবে। এই পদ্ধতিতে লটারি করে 10 বারের মাথায় উটের নাম উঠল। আব্দুল মোত্তালেব 100 উট কোরবানি দিলেন। আব্দুল্লাহ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। তো এই আব্দুল মোত্তালেবের মান্যত যে 10 জন সন্তানদের মধ্য থেকে একজনকে সে জবাহ করবে এবং সকলের চেয়ে ছোট যেই সন্তান তিনি হলেন আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ, যিনি আমাদের নবীজির পিতা হন। তো ওই সময় মানুষ কাহিনীর কথায় যেহেতু বিশ্বাস করত, গণক বা জ্যোতিষীর ন্যায় কাহিন তারা লোকালয় থেকে দূরে থাকত, তাদেরকে কাহিন বলা হতো। তাদের কাছে জিনরা আসা যাওয়া করত এবং তারা নিজেরাও পুরনো কিতাবের পণ্ডিত হিসেবে দাবি করত। যাই হোক, আব্দুল মুত্তালেব মক্কার নাম করা কাহিনের কাছে গিয়ে মান্যতের কথা জানালে কাহিন বলল যে 10 ছেলের নাম লাকড়ি বা কাঠের উপর লিখে লটারি রাখো, যার নাম কোড়ায় উঠে আসবে তাকেই জবেহ করবা। প্রথম লটারি নিক্ষেপে কোড়ায় আব্দুল্লাহ নাম উঠে আসে। হালাকে আব্দুল মুত্তালেবও চাইতেছে যে যেই কোনো সন্তানের নাম আসুক, কিন্তু সবচেয়ে ছোট্ট প্রিয় আব্দুল্লাহ নাম যেন না ওঠে। একে তো সবার ছোট ভাইদের মধ্যে এবং তেমনই তার সুন্দর অবয়ব, চেহারা মুবারক, আর হবেই না কেন যিনি হবেন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব কুরাইশি আল হাশিমি। আব্দুল মুত্তালিব বলল যে আরেকবার কোড়া মারো, লটারি নিক্ষেপ করো, দেখো কি হয়। ঘুরে ফিরে দ্বিতীয়বার নামও বের হয়ে আসে আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা ঠিক আছে, কুদরতের ফয়সালাই মেনে নেব, শেষবার আরেকবার পরীক্ষা করা হোক। আর মনে মনে তো আসি যে 10 জনের কারো নাম আসুক, যেন আব্দুল্লাহর নাম না আসে। অনবরত প্রত্যেকবার ওই আব্দুল্লাহর নাম উঠে আসে। আব্দুল মুত্তালিব বলে, বাস যা হবার তাই হবে। আব্দুল্লাহকে নিয়ে জবেহর উদ্দেশ্যে রওনা হয়েছে। মান্যত তো পুরা করতেই হবে, এবং যেখানে মান্যত পুরা করত আসিয়া এবং নাইলার মধ্যখানে নিয়ে এসেছে জবেহের জন্য। সমস্ত মক্কার কুরাইশরা এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, এটা তুমি কি করতেছো? এ কেমন মান্যত সন্তান জবেহ করবা? আমরা তোমাকে এটা করতে দেব না। ওদিকে কাফের হয়েও আব্দুল মুত্তালিব মান্যতে অটল ছিল। আচ্ছা, ইসলামের মান্যতের হুকুম হলো, মান্যত যদি শরিয়ত বিরোধী না হয় তাহলে মান্যত পুরা করা ওয়াজিব। অবশেষে আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, ফয়সালার জন্য পুনরায় আবারও কাহিনের কাছে চলো, কাহিন যা বলবে তাই মেনে নেব। কাহিন সব শুনে বলল, আচ্ছা আমাকে বলো, তোমাদের মধ্যে কাউকে হত্যা করা হলে তার দিয়াত কি? বলা হলো 10টা উট। কাহিন বলল, ঠিক আছে, একদিকে রাখো 10 উট আর অন্যদিকে রাখো আব্দুল্লাহর নাম। অতঃপর কোড়া ডালো, দেখো লটারিতে যদি উটের নাম আসে তাহলে উট জবেহ করে দাও, মান্যত পুরা হয়ে যাবে। আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরো রাখো 10 উটের নাম। এভাবে 10 করে উট বাড়াতে থাকো যতক্ষণ না উটের নাম লটারিতে আসে। আব্দুল মুত্তালিব ফেরত এসে যতবারই লটারি নিক্ষেপ করে, লটারির পরীক্ষা শুরু করে, ততবার ওই আব্দুল্লাহর নাম শুধু উঠে আসে। হাত্তাকে ইদা কাম্মালা মিয়াতু নাকা, যখন 100 উটের নাম পুরা হয় তখন ওই উটের নাম অর্থাৎ উটের নম্বর উঠে আসে। আর এভাবে করি নবীজির পিতা আব্দুল্লাহর প্রাণের বিনিময়ে 100 উট জবেহ করা হয়। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, আনা ইবনুয যাবিহাইন, আমার 2 পিতামহ জবেহওয়ালা, তাদের সন্তান আমি। এক আসল পিতা আব্দুল্লাহ আর অন্য একজন হলেন জবিহুল্লাহ ইসমাইল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। পিতা আব্দুল্লাহর পরিবর্তে উট জবেহ হয়ে যেভাবে আব্দুল্লাহ বেঁচে গিয়েছিল,
ঠিক তেমনি ইসমাঈল আলাইহিস সালামও বেঁচে গিয়েছেন। আচ্ছা, ওদিকে মক্কার অদূরে এক কাহেন থাকতো, বছরের পর বছর যে নিচে আসে নাই। একদিন সেই কাহেন পাগলের বেশে নিচে নেমে এসে মক্কার অলিতে গলিতে চিৎকার করে বলতেছে, হে মক্কাবাসী, আজ রাতে কোনো বাচ্চা পয়দা হয়েছে কি? বলা হলো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর সন্তান পয়দা হয়েছে। বলল, আদুল্লুনি আলা বাইতিহি, আমাকে নিয়ে চলো সেই বাড়িতে, আব্দুল মুত্তালিবের ঘরে। কাহিন পাগলের ন্যায় বলতেছে, আব্দুল মুত্তালিব, মেহেরবানি করে আমাকে একটিবার বাচ্চাকে দেখতে দাও। তারিখের মধ্যে এসেছে সেই কাহিন দেখে ফাখররা মাবশিয়ান, ও তো দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে বলতেছে, হে মক্কাবাসী, উলিদা নবিয়্যু হাযিহিল উম্মাহ, এই উম্মতে নবী জন্মগ্রহণ করেছে। ইন্তাকালা নবুওয়াতি ইলা উলদি বনি ইসরাঈল, এবং নবুয়াত বনি ইসরাইল থেকে পরিবর্তন হয়ে গেছে, এবং বনি ইসরাইলের বংশ থেকে নবুয়তি পরিবর্তন হয়ে গেছে, যার আগমনে এ বিশ্ব নিখিল সমস্ত মাখলুকাত একে অপরকে মোবারকবাদ জানিয়েছে। পরিবর্ধন এসেছে আসমান এবং জমিনের প্রতিটি রন্দে রন্দে, খুশির আমেজ সর্বত্র। ওদিকে অন্যায়, অসত্য ও মিথ্যা ধর্মের বিদায় ঘটার অশনি সংকেতে কুঠারাঘাত। সুপার পাওয়ার কেসরা কায়সারের রাজদরবারের হাজারো বছরের প্রজ্বলিত অগ্নিশিখা নির্বাপিত হয়েছে। আসমানে লেগে গেছে তালা, দুষ্ট জিন আর মরদুদ শয়তানের আনাগোনা বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার বলয়ে গোটা পৃথিবী ঢাকা। কেন এরকম হয়েছে? তার কারণ হলো জন্ম নিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর শানে নবুয়তের কারণে এগুলো এত কিছু সব কিছু হয়েছে। এই সব কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। নবীজি বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য 10টি নাম রেখে দিয়েছেন। অধিক নাম কেন? অধিক নাম হলো ভালোবাসার আধিক্যতার নিদর্শন। কাসরাতে আসমা, আদরের সন্তানকে মানুষ কত নামে ডাকে। নাম বেলাল, ডাকে আমার লাল, আমার সোনা, আমার কলিজার টুকরা, আমার নয়নমণি, আমার বাবু, আমার ঘুঘু, কত কিছু ডাকে। আবার কারো উপর গোস্বা বা রাগ চড়লে গালি একটা দিয়ে ক্ষান্ত হয় না, ওখানেও 10টা শুনাইয়া দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা সমগ্র দুনিয়াতে নজর করেছেন, অতঃপর বংশ নির্বাচনে নির্দিষ্ট করেছেন কানানা গোত্রকে। অতঃপর কানানা থেকে কোরাইশ এবং কোরাইশ থেকে বনু হাশিম, বনু হাশিমের মধ্যে আব্দুল্লাহকে, অতঃপর তার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন। ওদিকে মা আমেনা বিনতে ওয়াহাবের বংশ গিয়েও আব্দে মানাফের সাথে সম্পৃক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মা আমিনা থেকে শুরু করে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত মাতৃবংশের ধারাবাহিকতার মধ্যে কোন নারী গুনাহ করে নাই। নিসাইন তাহের, কুফর এসেছে কিন্তু অশ্লীলতা আসে নাই। ওদিকে মা আমিনার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থাতে মা আমিনা একদিন পাহাড়ের মধ্য থেকে আওয়াজ শুনতে পেলেন, হে আমিনা, আবশিরি ইয়া আমিনা ফাইন্নাকি ক্বাদ হামালতি আহমদ, হে আমিনা, সুসংবাদ গ্রহণ করো, তোমার গর্ভে এমন এক সন্তান যে হবে আহমদ, যার নাম হবে আহমদ, যার প্রশংসা করা হবে। আহমদ এ নাম হলো আসমানের লিখিত নাম, যার সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। ইরশাদ হচ্ছে, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ।
আরেক নাম জমিনে রাখা হয়েছে, আর তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইতিহাস হলো আব্দুল মুত্তালিব একবার শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে সফর করে, সাথে আরো 5 জন আরবের দলনেতা ছিল। প্রতিমধ্যে আরব এই সর্দারদের আগমন বার্তা পেয়ে সেখানের সবচেয়ে বড় এক ইহুদি আলেম সবাইকে দাওয়াত দেয় এবং দাওয়াতের কারণও জানায় যে অচিরেই তোমাদের মক্কা নগরীতে এক শিশু জন্মগ্রহণ করবে, যে হবে এই উম্মতের শেষ নবী এবং তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলে, আমরা 5 জন সর্দার তখন এই সংকল্প করলাম যে যার যার গোত্রের মধ্যে অচিরেই কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তার নাম সকলেই আমরা মুহাম্মদ রাখব। বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম হুজুরের দাদা আব্দুল মুত্তালিবই রেখেছেন। মুহাম্মদ অর্থ যিনি অধিক প্রশংসাকারী। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার প্রাণ প্রিয় নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদে মুজতবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা, যার এক রুকু এক সেজদা এত দীর্ঘায়িত হতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মনে হতো নবীজি হয়তো দুনিয়াতে নেই। কখনো বা সারা রাত তাহাজ্জুদে ক্রন্দনে প্রাণ রুহু বের হওয়ার উপক্রম। বলা হতো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো আগের এবং পিছের সমস্ত কিছু মাফ। তার উপর নবীজি বলতেন, এত কষ্ট করে তাহলে আপনি কেন ইবাদত বন্দি করেন? তার উত্তরে আল্লাহ নবীজি বলতেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার প্রভুর কৃতজ্ঞতাকারী বান্দা হিসেবে হব না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীমের মধ্যে আহমদ নাম এসেছে একবার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এসেছে 4 বার। মনে রাখবেন, আল্লাহ পাক সমস্ত কোরআনের মধ্যে নবীর নাম ধরে কখনো ডাকেননি। কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর নাম ধরে কোথাও ডাকেননি। সমস্ত নবীগণকে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, ইয়া লূত। বরং এভাবে করে সমস্ত নবীদেরকে, মোট 8 জন নবীকে এভাবে করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। সমস্ত নবীদেরকে এভাবে তিনি তাদের নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে কোথাও কোনো শব্দ নাই। বরং রব্বুল আলামিন এতটা সম্মান আর এতটা ভালোবাসা দিয়ে তার প্রিয় মাহবুবকে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে লকব বা উপাধি ধরে ডেকেছেন। এটা শুধুমাত্র একমাত্র শানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার জন্মস্থান হবে মক্কা, এবং সেই আল্লাহ নবীর সেই জন্মস্থান মক্কা, এবং সেই শহরও আল্লাহর কাছে এত প্রিয়। নবীজি যেই শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরটিও আল্লাহর কাছে এতটা প্রিয় যে সেই শহরের কসমও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। দ্বারা মক্কা কি বোঝানো হয়েছে? মা আমিনা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণকালে এমন এক নূর, এমন এক আলোর প্রতিভা প্রতিষ্ঠিত হয় যার কিরণে সারা জগৎময় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উলামায়ে কেরাম লিখেছেন, শিশু নবী জন্মের পরপরই
জন্ম করার পরপরই তিনি সিজদা করেছেন। ওদিকে আব্দুল মুত্তালিব তখন কাবার কাছে বাইতুন নাদওয়া সর্দারদের বসার স্থান যেখানে ছিল, আব্দুল মুত্তালিবকে এই খুশির সংবাদ দেয় সর্বপ্রথম তার বাদী সুয়াইবা, এবং এই খুশির সংবাদে সেই বাদীকে এই আব্দুল মুত্তালিব আজাদ করে দেয়। পৃথিবীতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন করে কে তাহলে? আব্দুল মুত্তালিবের বাদী সুয়াইবা। আব্দুল মুত্তালিবের সেই বাদী সুয়াইবাই যখন সুসংবাদ দেয়, খুশি পালন করে, তার খুশি দেখেই আব্দুল মুত্তালিব তাকে আজাদ করে দিয়েছিল। এখানে দুইটা শব্দের অর্থ জেনে নেই। একটা হলো ঈদে মিলাদুন নবী, তার অর্থ হচ্ছে নবীর জন্মে খুশি পালন বা উদযাপন করাকে ঈদে মিলাদুন নবী বলে। অর্থাৎ ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, তাহলে তার অর্থ হয় নবীর জন্মে খুশি পালন। আরেক শব্দ হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী বলা হয় সিরাতুন নবী পালন বা ধারণ। এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পরিপূর্ণ দিন ব্যবস্থা নিজের জীবনে বাস্তবায়িত করা নাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একটা হলো শুধু জন্মদিন পালন, আর অন্যটা হলো তার জীবন ধারণ। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীও আছে, কিন্তু শুধু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নেই। সিরাতুন নবী পালন করার বিষয়, আর মিলাদুন নবী শুধু আলোচনা করার বিষয়। এবং পরকালীন শান্তি আর মুক্তি একমাত্র সিরাতুন নববীর মধ্যেই নিহিত আছে। বেশি প্রয়োজন হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সিরাতুন নবী, নবীর জীবনী নিজের জীবনে বাস্তবায়ন, নবীর আনিত পরিপূর্ণ দিন ব্যবস্থা নিজের জীবনে বাস্তবায়ন জানিয়েছেন এবং ধারণ করেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানতেন না কবে কোথায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, জানার কথাও নয়। হাবশার অধিবাসী ছিল, নাক চাপটা কালো, এবং কাফের উমাইয়া কাফেরের কৃতদাস গোলাম ছিল। ঈমান আনার কারণে সিরাতুন নবী হযরতে বেলাল ধারণ করার কারণে তার মর্যাদা কোথায় গিয়ে পৌঁছলো। পবিত্র কাবা ঘরের মুয়াজ্জিন, এবং মেরাজে গিয়ে নবীজি জান্নাতে শুনলেন কে যেন শব্দ করে জোরে জোরে হাঁটে জান্নাতের মধ্যে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, বললেন, হে জিবরাইল, কিসের আওয়াজ? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন যার যার কবর থেকে উঠবে, ভালো করে শুনুন, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন যার যার কবর থেকে উঠবে, কিন্তু সাহাবী বেলালের কবর হলো সামদেশে, মদিনাতে নয়। বেলালের কবর সামদেশে, মদিনাতে নয়। কিন্তু নবীজি বলেছেন কিয়ামতের দিন কঠিন ময়দানের দিনে, যেদিন মানুষ কবর থেকে ওঠা শুরু হবে, সেই কিয়ামতের দিন বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেলাল মদিনার আল্লাহ নবীর পায়ের কাছ থেকে বেলাল উঠবে, এবং আরো নবীজি বলেন, আমার জন্য সেদিন সাদা উটনি আনা হবে আরোহণের জন্য, আর সেই উটনির লাগাম থাকবে বেলালের হাতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ধারণ করে প্রিয় নবীজির নৈকট্য লাভের তৌফিক দান করুন, আমিন। শুধুমাত্র 12 রবিউল আউয়াল এলেই মিলাদুন নবীর নামে রাস্তায় শোডাউনের মাধ্যমে যেন সীমিত না থাকে। অতঃপর
আব্দুল মুত্তালিবকে জানানো হলো ওলিদা মাকতুনান ওয়া মাসরুরান, খতনাকৃত হাস্যোজ্জ্বল, মাসরুরান এক বাচ্চা পয়দা হয়েছে। এক স্বচ্ছ সুন্দর প্রভাতে আব্দুল মুত্তালিব কাবা গৃহে বসে তার গোত্রের লোকদের সাথে কথা বলতেছে। এমন সময় সংবাদ আসলো আমিনা একটি পুত্র সন্তান প্রসব করেছেন। এই শুভ সংবাদে তার মুখমণ্ডল আনন্দে উল্লসিত হয়ে উঠল। তিনি অনতিবিলম্বে আমিনার গৃহে প্রবেশ করে শিশুপুত্রকে দুহাতে তুলে বুকে নেন এবং সেই অবস্থায় কাবা গৃহে এনে তার জন্য প্রার্থনা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও প্রচলিত তারিখ 12 রবিউল আউয়াল মোতাবেক 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার, যা শবে সাদেকের সময় তিনি দুনিয়াতে আগমন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর জন্ম তারিখ 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল মোতাবেক 9 রবিউল আউয়াল রোজ সোমবার। সহিহ বুখারীতে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়েছিল। ওই সূর্যগ্রহণ হিজরি 10ম সনে হয়। তখন মহানবীর বয়স ছিল 63 বছর। গাণিতিক হিসাব মতে উক্ত সূর্যগ্রহণ 632 খ্রিস্টাব্দের 7 নভেম্বর 8টা 30 লাগে। যদি সূর্যগ্রহণের সময় থেকে 63 চন্দ্রবর্গ বিয়োগ করা হয় তবে মহানবীর জন্ম তারিখ হবে 571 খ্রিস্টাব্দের 12 এপ্রিল মোতাবেক 1 রবিউল আউয়াল। জন্ম তারিখ নির্ণয় সম্বন্ধে মতভেদ আছে, কিন্তু রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে এই মতভেদ সীমাবদ্ধ। সোমবার সম্বন্ধে কারো মতভেদ নাই। সকলে একমত যে জন্ম দিবস ছিল সোমবার। 8 থেকে 12 রবিউল আউয়ালের মধ্যে 9 ব্যতীত সোমবার নাই। সুতরাং মহানবীর জন্ম তারিখ 9 রবিউল আউয়াল 22 এপ্রিল সোমবার। তো আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস পূর্বেই আল্লাহ নবীর পিতা দুনিয়ার থেকে চলে যান। তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন পিতামহ আব্দুল মুত্তালিব। আরবের প্রথা অনুযায়ী 7 দিন পর আব্দুল মুত্তালিব শিশুর আকিকা উৎসব করেন এবং নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ হল চরম প্রশংসিত। মা আমিনা নাম দিয়েছিলেন আহমদ, অর্থ হল চরম প্রশংসাকারী। এ দুটি নাম একটি আরেকটির পরিপূরক। তিনি ছিলেন আল্লাহর হাবিব, আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন চরম প্রশংসা। অপরদিকে আল্লাহর ওয়াহদানিয়তকে, তার জাত ও সিফাতকে, সত্তা ও গুণাবলীকে তিনি যেরূপে উদ্ঘাটিত করেছেন পূর্বে এরূপ আর কেউ করেনি। তো আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাচ্চাকে হাতে নিয়ে কাবার মধ্যে নিয়ে এসে দোয়া করছে, হে আল্লাহ, তোমার হাতে এই বাচ্চাকে সুপুর্দ করলাম। তুমি জানো তার পিতা আব্দুল্লাহ দুনিয়াতে নেই। আজ আব্দুল্লাহ থাকলে কত খুশি হতো। ফিরে এসে আমিনাকে বলছে, ইন্না বনি হাদা লিশানি ও মুসাম্মা মুহাম্মাদা। আমিনা, খেয়াল রাখিও, এ কোনো সাধারণ বাচ্চা নয় এবং এর নাম রাখিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে ইয়েতিম হিসেবে পাইনি? জন্মের 6 মাস পূর্বে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মা আমিনা কোলে নিয়ে সর্বপ্রথম এই দোয়া করেন, উঈদুকা বিকালিমাতিল্লাহি ওয়াহিদ ফামিন কুল্লি হাসিদিন। এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করলাম, যাতে করে সমস্ত হিংসার চোখ থেকে নিরাপদ থাকে। শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে পিতামাতার এই দোয়াই করা উচিত। যাক এতিম হইয়া নবী আসিলেন ধরায়, মায়ের উদরে থাকিতে নবী পিতাকে হারায়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সবটুকুন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছেন। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদাবানি রব্বি ফাআহসানা আদাবি।
আমার প্রতিপালক স্বয়ং আমাকে তরবিয়ত শিক্ষা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ শিষ্টাচার আদব আখলাকের গুণে গুণান্বিত করেছেন। আদবের নমুনা শুনুন। দুধমা হালিমা বলেছেন, শিশু মুহাম্মদ কখনো আমার বাম স্তন পান করেনি, সর্বদা ডানপন্থী ছিলেন। ডান হাতে আহার, ডান দিকে ঘুমানো, ডান দিক দিয়ে রাস্তায় চলা, ডান পাশ থেকে খানা শুরু, এমনকি জুতো পরিধান করতেও ডান পা আগে। হাউলাই সুন্নতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ বলেছেন, আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন যারা, তারাই জান্নাতি, আমলনামাও তারা ডান হাতে পাবে। আর সেই নবীর উম্মত বামপন্থী রাজনীতি করে, নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা, আরবে এই নিয়ম প্রচলিত ছিল যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পালনের উদ্দেশ্যে দাইমার হাতে সমর্পণ করা হতো, এবং তার বিভিন্ন কারণ ছিল। শহরের পরিবেশ, আবহাওয়া, ভাষা সবকিছু থাকে মিশানো। যেহেতু বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন এই এরিয়াতে বসবাস করে, তাছাড়াও বাচ্চার স্বাস্থ্য, নির্মল পরিবেশ, শিক্ষা ও জ্ঞানের বিকাশ সম্প্রসারণের লক্ষ্যে শহর থেকে তখন গ্রাম উত্তম ছিল। এবং তখন সম্ভ্রান্ত শহরবাসী আরবেরা শুদ্ধ আরবি ভাষা শিক্ষা এবং মরুভূমির উন্মুক্ত পরিবেশে লালিত পালিত হয়ে প্রকৃত আরবীয় বৈশিষ্ট্য অর্জনের জন্য তাদের পুত্র সন্তানদের শহরী কলুষিত পরিবেশ থেকে দূরে কোনো বেদুইন পরিবারে পাঠিয়ে দিতেন। এই প্রথা খলিফাদের আমলেও প্রচলিত ছিল। মহানবীর জন্মের সপ্তাহ 2 পরে হাওয়াজিন গোত্রের উপগোত্র বনি সাদ বংশের কতিপয় ধাত্রী শিশু সন্তানের খোঁজে মক্কায় আসে। বিশুদ্ধ আরবিতে কথা বলার জন্য হাওয়াজিন গোত্রের তখন সুখ্যাতি ছিল। এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে এই গোত্রের বিবি হালিমাতুস সাদিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। এই প্রসঙ্গে আল্লাহর নবীর একটি হাদিস উল্লেখযোগ্য। তিনি বলেছেন, আমি তোমাদের মধ্যে বাগ্মিতায় সর্বশ্রেষ্ঠ, কারণ আমার জন্ম কুরাইশ গোত্রে এবং সাদ গোত্রে, বনু হাওয়াজিন গোত্রের উপশাখা। প্রতিপালিত হয়ে তাদের বিশুদ্ধ ভাষা রপ্ত করেছি। তো কতিপয় ধাত্রী সেই শিশু সন্তানের খোঁজে মক্কায় আসে। বিবি আমেনা তার সন্তানকে তাদের কাছে দেওয়ার প্রস্তাব করেন, কিন্তু পিতৃহীন শিশুর দায়িত্ব নিতে তারা অসম্মত হয়। তারা মনে করে যে পিতৃহীন শিশুর পরিচর্যা করলে উপযুক্ত পারিশ্রমিক পাওয়া যাবে না। ইতিমধ্যে বিবি হালিমা ব্যতীত সকল ধাত্রী এক একটি শিশু পেয়ে যায় এবং গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হয়। কিন্তু বিবি হালিমা তখন পর্যন্ত কোনো শিশু জোগাড় করতে পারেননি। অগত্যা বাধ্য হয়ে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেন। শিশুকে নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলে তার কন্যা সাইমা এসে তাকে কোলে উঠিয়ে নেয়। অতঃপর সাইমার আদর যত্নে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন শশী কলার মতন বাড়তে থাকেন। 2 বছর পর বিবি হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় আসেন এবং তাকে মা আমিনার কাছে প্রত্যাবর্তন করেন। মক্কায় তখন মড়ক দেখা দিয়েছিল, বিধায় পুনরায় বিবি আমিনাই পুত্রকে হালিমার তত্ত্বাবধানে ন্যস্ত করেন। যাই হোক, বনু সাদ গোত্রের মুরদিয়া হালিমাতুস সাদিয়া, তার স্বামীর নাম ছিল হারেসা। শহরের ধনাঢ্য পরিবারের সকল বাচ্চাদেরকে দায়ীগণ নিজ নিজ জিম্মায় গ্রহণ করেছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এতিম, পিতা নেই, দাদার তত্ত্বাবধানে লালন পালন, অধিক পারিশ্রমিক পাবে না, বিধায় কেউ নিতে রাজি হয়নি। ওদিকে বিবি হালিমা তার স্বামী হারেসাকে বলছে, আমি যেহেতু কোনো বাচ্চা ভাগে পাইনি, একেবারে খালি ফেরত যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাকেই নিয়ে নেই। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। যেই কথা সেই কাজ। দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন প্রথমবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, শিশু নবীর সুন্দর অবয়ব আর কি সুন্দর হাসি মাখা মুখ,
সুন্দর চেহারা থেকে যেন চন্দ্রিমা চাঁদের আলোর প্রতিভা চতুর্দিকে ছড়াচ্ছে, পুরো ঘর আলোময়। শিশু নবী শুয়ে আছেন। হালিমা বলেন, আমার মনে হচ্ছিল আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত সুন্দর ফুটফুটে জান্নাতি এক বাচ্চাকে কি আমি কোলে নিতে পারবো এবং আমার দায়িত্ব কি আমি পালন করতে পারবো। শিশু নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া অতঃপর ফেরত যাচ্ছিলেন যেই উটনির পিঠে করে। সেই উটনিটি আসার সময় তার গতি এত ক্ষীণ ছিল যে সবার পিছনে এবং সকলের শেষেই তাকে শহরে প্রবেশ করতে হয়েছিল। আর তার কারণেই সেটি এবার সকলের আগে। তার গতির সাথে কোনো জানোয়ারই যেন, কোনো উটনি তার আগে যাইতে পারতেছে না, বরং সকলেই তার পিছনে। সবাই হতবাক, একই সবাই ডেকে বলছে, হালিমা, এটা কি সেই আগের সওয়ারি? হালিমাতুস সাদিয়া হালিমাকে ডেকে বলছে, এটা কি সেই আগের সওয়ারি? হালিমাতুস সাদিয়া বলছে, সওয়ার তো সেটি, সওয়ার তো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে সওয়ারির উপর আরোহী। পবিত্র এই আরোহী পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। বিবি হালিমা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসার পরে প্রত্যেকটি জিনিস এতটা বরকত যে আমার সংসারের সকলেই পরিতৃপ্ত। খেজুর গাছে নূতন করে খেজুর হওয়া, রুগ্ন ক্ষীণ জন্তু সতেজ হয়ে পুনরায় দুধ দেওয়া, আয় রোজগার বৃদ্ধি হওয়া, শারীরিক আর্থিক সবকিছুতেই যেন একটা ইনকলাব পরিবর্তন এসেছে। তো প্রত্যেকটা জিনিসই যে এতটা বরকত যে আমার সংসারে সকলেই পরিতৃপ্ত হতেছে। নবীর সেখানে অন্য এক দুধ ভাই ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, এবং দুই বোন ছিল, একজনের নাম ছিল সায়মা আর অন্যজনের নাম ছিল আনিসা। নবীর শৈশব তথা বাল্যকালের একটি অংশ দুধমা হালিমার ঘরে বনু সাদ গোত্রে কেটেছে। একদিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার কাছে বলতেছে, আম্মা, আমিও বোনদের সাথে দুম্বা চড়াতে যেতে চাই। হালিমা বলতেছে, বেটা, তুমি তো আমাদের মেহমান, তুমি কেন কষ্ট করবে? শিশু বাচ্চা কত বায়নাই তো ধরে। একদিনের ঘটনা, সাইমা এবং আনেসা দৌড়ে এসে মাকে খবর দেয়, মা, আমাদের কুরাইশ ভাইকে কদ জাআ রাজুলানি ফাকাতালাহুমা, দুই ব্যক্তি সাদা কাপড় পরিহিত, তারা এসে আমার ভাইকে হত্যা করে ফেলেছে। খবর শুনে হালিমাতুস সাদিয়া তো বেহুশ হওয়ার উপক্রম। একে তো সন্তান তুল্য স্নেহ, ভালোবাসার তীব্রতা, অন্যদিকে সর্দার, অন্যদিকে মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের দেওয়া আমানত কিছুতেই রক্ষা হবে না। সে তো দৌড়াতে এসে দেখে শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছেন। চেহারার রং দেখেই মা হালিমার কলিজা শুকিয়ে গেছে। পরম আদরে বুকে জড়িয়ে ধরে কোলে নিয়ে বলছে, বেটা, কি হয়েছে তোমার? কাপা কণ্ঠে আমার নবীজি বললেন, আম্মা, সাদা কাপড়ে দুইজন লোক এসে আমাকে দূরে কোথাও নিয়ে যায়। তারা আমাকে শোয়াইয়া একজনে আমার বুক চিরে কলিজা বের করে ধুইয়া পুনরায় রেখে দিয়েছে আম্মা, এবং কি যেন ছোট্ট এক টুকরা দূরে নিক্ষেপ করেছে। আমি হুঁশ হারাইনি, চোখের সামনে সব দেখতেছিলাম। হালিমা শুনে তো হতভম্ব, আশ্চর্য
আশ্চর্য যে এটা কি করে সম্ভব, এত কিছু হওয়ার পরও কিভাবে আবারও সাথে সাথে তা ঠিক হয়ে যায়। হালিমা দেখলেন বক্ষে যে অপারেশন হয়েছে তার নিদর্শন পর্যন্ত রয়ে গেছে। হালিমা ভয় পেয়ে গেলেন। হাদিসে কি বলা হয়েছে? শক্কে সদর। মোট 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্কে সদর করা হয়েছে। দ্বিতীয়বার হয়েছে মিরাজে যাওয়ার পূর্বক্ষণে, এবং কলবের যেই অংশ নিক্ষেপ করা হয়েছে বলা হয়েছে হাদা হাদা হাদ্দুশ শাইতান, শয়তানের অংশ ছিল যা বের করে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে নবীগণ মাসুম বা নিষ্পাপ। এখানে শয়তানের অংশ বলে কথা বোঝানো হয়েছে, যেমন হাদিসে উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ জন্মগ্রহণ করার পর এমন ফেরেশতা এবং এমন শয়তান তার সঙ্গী হয়। ফেরেশতা তাকে জন্মগ্রহণ করার পর একজন ফেরেশতা এবং একজন শয়তান তার সঙ্গী হয়। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে ফেরেশতা তাকে সৎ কাজের আগ্রহ জন্মায়, আর শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। অর্থাৎ সর্বদা একজন ফেরেশতা এবং একটা শয়তান সাথে থাকে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও তো মানুষ, আপনার সাথেও কি তাহলে একটা শয়তান আছে? প্রতি উত্তরে নবীজি বললেন, বালা, হ্যাঁ, তবে ওয়ালাকিন্নাহু আসলামা, বরং সে আমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। কোনো ধরনের ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা নেই। যেমনি ভাবে পৃথিবীর কোনো শয়তানের ক্ষমতা নাই আমার নবীর সুরত ধরে স্বপ্নের মধ্যে ধোঁকা দেওয়ার। নবী আকৃতি ধারণের ক্ষমতা শয়তানের নেই। সহিহ হাদিসে এসেছে, স্বপ্নে যে আমাকে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকেই দেখল। তো শক্কে সাদরের ঘটনায় পরে হালিমাতুস সাদিয়া ঘাবড়াইয়া গেলেন, আবার না বড় কোনো ক্ষতি হয়ে যায়। ধাত্রী মাতা হালিমার গৃহে অবস্থানকালী আল্লাহর নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে। এইসব ঘটনার মধ্যে অতি উল্লেখযোগ্য তার বক্ষ বিদারণ, যাকে শক্কে সদর বলা হয়। তিন বছরের পদার্পণ করার পূর্বেই এই ঘটনা ঘটেছিল। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই ও অন্যান্য বালকদের সাথে মেষ চড়াচ্ছেন। এমন সময় 2 জন সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি সেখানে আসেন এবং তাকে একটু দূরে সরিয়ে নিয়ে তার বুক চিরে একটা কিছু বের করেন। তিনি সজ্ঞাহীন অবস্থায় পড়ে রইলেন। দূর থেকেই ব্যাপারটা লক্ষ্য করে বালকেরা দৌড়ে বিবি হালিমাকে গিয়ে বলল, দেখো গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। বিবি হালিমা ও তার স্বামী দৌড়ে সেখানে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে দেখে তারা বালকের নিরাপত্তার কথা চিন্তা করে শঙ্কিত হয়ে পড়ে এবং মক্কায় গমন করে প্রকৃত কারণ গোপন রেখে তাকে মা আমিনার হেফাজতে ফিরিয়ে দেয়। আমিনা কারণ জানতে চাইলে তারা বাধ্য হয়ে ঘটনার বিবরণ দেয় এবং বলে যে বালককে এই অবস্থা। বিবি আমিনা তাদের সেই কথাকে, তারা প্রথমে বলেছিল যে তাকে ভূতে ধরেছে। বিবি আমিনা এই ভূতগ্রস্ত হওয়ার কথা বাতিল করে দিয়ে বলেন যে তার পুত্রের ভাগ্যে ভবিষ্যতে মহৎ কিছু ঘটবে। অতঃপর তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় হালিমার হাতেই অর্পণ করলেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই? আমি অপসারণ করিয়াছি তোমার ভার, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। এই বাক্য দ্বারা আক্ষরিক অর্থে প্রকৃত বক্ষ বিদারণকেই বুঝায়, কিন্তু অনেকে মনে করেন যে ব্যাপারটি ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক। তাদের মতে বক্ষ সম্প্রসারণ দ্বারা হৃদয়ের প্রশস্ততা বিশালতাকে বুঝায়। মহৎ এবং বিশাল হৃদয়ের অধিকারী না হলে কোনো সর্বোত্তম কাজ করা
সম্ভব নয়। সাদ গোত্রে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বৎসর ছিলেন। ইবনে ইসহাক দৃঢ়তার সাথে বলেন যে হালিমার গৃহে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বৎসর ছিলেন, কিন্তু সর্বসম্মত অভিমত যে তিনি 5 বৎসর ছিলেন। বক্ষ বিদারণের ঘটনা ঘটেছিল, অর্থাৎ শক্ত সাদর বক্ষ বিদারণের ঘটনা ঘটেছিল যখন তার বয়স মাত্র 2.5 বছর। 5 বৎসরের মুদ্দত ঠিক রাখার জন্য বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা বনু সাদ গোত্রে প্রত্যাবর্তন করেছিলেন 3 বার, কিন্তু প্রকৃতপক্ষে তাকে নিয়ে 2 বার প্রত্যাবর্তন করেছিলেন। একবার যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালনের জন্য গ্রহণ করেন, এবং দ্বিতীয়বার যখন মক্কায় মড়ক বা রোগ দেখা দেয়। তো হালিমা ঘাবড়ায় গেলেন যে আবার কোনো বড় কোনো ক্ষতি না হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই অনিচ্ছা সত্ত্বেও মক্কাতে তার মায়ের কাছে, মা আমিনার কাছে নিয়ে আসলেন এবং সব ঘটনা খুলে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 4 বৎসর। এর আগে 2 বার মক্কাতে নিয়ে আসেন হালিমা। মক্কাতে তখন রোগ ব্যাধি প্রাদুর্ভাব থাকাতে পুনরায় নিয়ে যান। হালিমা কখনো চাইতেছিলেন না যে এই নিয়ামত আমার ঘর থেকে দূরে সরে যাক। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে তথা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মক্কার কাবা ঘরের ঠিক দরজা বরাবর আব্দুল মুত্তালিবের বৈঠকখানা ছিল। যেহেতু মক্কার সর্দার, কাবার রক্ষণাবেক্ষণ, হাজিদের খেদমত, ঝমঝমের পানি পান করানো ইত্যাদি সকল দায়িত্ব আব্দুল মুত্তালিবের উপর। উক্ত মজলিসের সর্দারের জন্য রাখা চেয়ারে কারো বসা নিষেধ ছিল, এমনকি পুরো মজলিস দাঁড়ানো থাকত যতক্ষণ না আব্দুল মুত্তালিব বসে। মাশাআল্লাহ, এই প্রথা তো আমাদের সমাজেও বাকি আছে। হাদিসের মধ্যে আসলে দাঁড়ানোর কথা আছে বহনকারী লাশ দেখলে, এবং বসতে নিষেধ করা হয়েছে কখনো কোনো কবরের উপরে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাবার এই প্রাঙ্গণে কখনো আসতেন, সোজা গিয়ে আব্দুল মুত্তালিবের জন্য রাখা চেয়ারে গিয়ে বসে পড়তেন। কেউ বাধা দিলেও সেদিকে ভ্রুক্ষেপ করতেন না, যেহেতু বয়স মাত্র 4 বৎসর। তো আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব বলল, ইন্নাবনি হাদা লিশান, কোনো অসুবিধা নেই, তার মধ্যে এমন এক প্রতিভা বৈশিষ্ট্য আছে যে আমি তাকে উঠাতে পারি না, প্রয়োজনে আমি নিচে গিয়ে বসবো। তো আব্দুল মুত্তালিব কুরাইশদের প্রধান ব্যক্তি এবং মক্কা শাসনকর্তা হওয়ার সুবাদে আব্দুল মুত্তালিব কাবা গৃহের ছায়ায়, যেখানে তার চেয়ার পাতা ছিল, বিশ্রাম করতেন, যেখানে বসতেন, তার সন্তানেরা সৌজন্যবশত সেইখানে না বসে তার চতুর্দিকে বসত। কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলার সাথীদের সাথে সেখানে আসতো, তখন আব্দুল মুত্তালিব তাকে কাছে ডেকে তার চেয়ারে বসাতেন এবং পিঠ চাপড়ে আদর করতেন। তার খেলার সাথী ছিল, নবীজির ছোট্টকালের খেলার সাথী ছিল আব্দুল মুত্তালিবের শেষ বিবাহের সন্তান হামজা এবং সাফিয়া। হামজা ছিল তার সমবয়সী এবং সাফিয়া ছিল কিছুদিনের ছোট। পিতার দিক দিয়ে তারা চাচা এবং ফুফু, আর মায়ের দিক থেকে খালাতো ভাই এবং বোন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার পিতামহের স্নেহের পুতলি ছিলেন, তেমনি পিতৃব্য ফুফুদেরও ভালোবাসার পাত্র ছিলেন। যাই হোক, এর বেশ কিছুদিন পর একদিন তার মা আমিনা সংকল্প করলেন যে হুজুরকে নিয়ে তার মাতৃবংশে বনু নাজ্জার গোত্র মদিনাতে ঘুরে আসবেন, যাতে করে সকল আত্মীয় স্বজনদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হয়। কিতাবের মধ্যে এসেছে, মদিনাতে এই শিশু নবীকে নিয়ে যাওয়ার পর মুহাম্মাদে মাদানী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যেই গলিতে তিনি চলেছেন, সবাই অপলক নেত্রে এই শিশু বালক মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার চেয়ে চেয়ে দেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। চেহারায় কি এক শুভ্রতা, চোখে মুখে অনাবিল এক দৃঢ়তার ছাপ, চলার মধ্যে দৃঢ়তা, চাহনিতে লাজুকতা, আরব সাহিত্যে অর্থবহ সুমিষ্ট ভাষা, সর্বোৎকৃষ্ট শিষ্টাচারের বাস্তব নমুনা ছিলেন মুহাম্মাদে মুস্তাফা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীর চরিত্র ছিল কানা খুলুকুহুল কোরআন, কোরআনের চরিত্রই ছিল নবীর চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে সেই জীবন ধারণ করে তাকে অনুসরণের মাধ্যমে তার সান্নিধ্য লাভের উপায় উপকরণ অনুসরণ করে তার সান্নিধ্য কাছে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। ও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া কে আছে আমার, এত কাছে অনন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার খুশি থাকে যদি পুঁজি, কামিয়াবি আসবে আমার খুঁজি। তোমার খুশি থাকে যদি পুঁজি, কামিয়াবি আসবে আমায় খুঁজি। তুমি যাকে চাও দ্বার খুলে দাও, তুমি যাকে চাও দ্বার খুলে দাও, বাগিচা বনে অরণ্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া কে আছে আমার, এত কাছে অনন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য
শুধুই তোমার জন্য ধন্য